নমস্কার, আমি ক্যামেলিয়া কুঞ্জছায়া জানাই আপনাদের স্বাগত। আজকের প্রতিবেদন সুমিতা পালের লেখা জীবননাট্য। এটি আমরা সংগ্রহ করেছি অন্তহীন নামক ফেসবুক পেজের মাধ্যমে। চলুন শুরু করা যায় আজকের সুধন্য ও বৃষ্টিধারা জীবননাট্য। বেলা এখন প্রায় 11টা। নবদম্পতিকে নিয়ে ফাঁকা রাস্তায় ছুটে চলেছে গাড়িটা। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আকাশ এখনো মেঘলা। মধ্য আষাঢ়ে চট করে রোদের দেখা মেলা ভার। গাড়ির ভিতরে নববধূটি নতুন বরের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। নতুন বরটি মানে সুধন্য, সেও তন্দ্রাচ্ছন্ন। অবশ্য ঘুমের আর দোষ কি? গতকাল থেকে যা চলছে, না খাওয়া না ঘুম, কি কাণ্ডটাই না ঘটে গেল তাদের জীবনে। যাকে বলে উত্তেজনায় ভরপুর টান টান একখানা নাটক। এই জন্যেই বোধহয় শাস্ত্রে বলেছে, স্ত্রিয়ার চরিত্রম আর পুরুষস্য ভাগ্যং দেবা ন জানন্তি কুত মনুষ্যা। নইলে শিক্ষিত ভদ্র নির্বিরোধী যুবক সুধন্য সেনের জীবনে এমন নাটকীয় কাণ্ড ঘটে। বছর 30-এর যুবক সুধন্য সেন। বাবা ছিলেন শান্তিনিকেতনের অধ্যাপক আর মা শিক্ষিকা। সেখানেই সুধন্যর বেড়ে ওঠা। পড়াশোনার শেষে সেও পেশা হিসেবে অধ্যাপনাই বেছে নিয়েছে। সরকারি কলেজের চাকরি, প্রথম পোস্টিং এই মফস্বল শহরে। শান্তিনিকেতন ছাড়ার ইচ্ছে ছিল না মোটেও, কিন্তু একে তো চাকরির দায়, তার উপরে অল্প দিনের ব্যবধানে বাবা ও মায়ের চলে যাওয়ার গাঢ় বেদনা, এই উভয় পরিস্থিতি তাকে বাইরে ঠেলে দিল। তবু মন তার ওই বাগান ঘেরা লাল টুকটুকে বারান্দাওয়ালা বাড়িটিতেই পড়ে থাকে সব সময়। ভাবতে ভালো লাগে, আজও তারা ওই বাড়িতেই বিদ্যমান। দিনটি শুরু হয়েছিল স্বাভাবিক ছন্দে। কলেজ শেষে বাড়ি ফিরে একটা নিমন্ত্রণ রক্ষা করতে যাবার কথা। একজন সিনিয়র অধ্যাপকের পিতৃহীন ভাগ্নির বিয়ে। অন্য কোনো অভিভাবক না থাকায় অধ্যাপকটির উপরেই সমস্ত দায়িত্ব পড়তেছে। অতএব কেবলই নিমন্ত্রণ রক্ষা নয়, প্রয়োজনে কিছু কাজের ভারও নিতে হতে পারে। এই কথা তিনি তার জুনিয়র সহকর্মীদের আগেই জানিয়ে দিয়েছিলেন। সেই মতো তারা সময় মতোই পৌঁছে গিয়েছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল। বরযাত্রীদের আপ্যায়নের ভার তাদের কয়েকজনের উপরেই ন্যস্ত। একটু পরেই বরযাত্রী সহ বর এসে উপস্থিত। বরযাত্রীদের ফুর্তি আহ্লাদ যেন দৃষ্টিকটু ধরনের মাত্রা ছাড়া। বরের বাবা মানুষটি বোধহয় সুরসিক। তাঁর এক একটি চুটকিতে বরের বন্ধুরা হেসে গড়িয়ে পড়ছে। এরপর এলো কনে আশীর্বাদের পালা। পাশের ঘরে কনেকে বসানো হয়েছে। আশীর্বাদ সেরে এসে বরকর্তা আবার রসিকতায় মাতলেন। বলি, ও বেআই মশাই, আপনার ভাগ্নি বুঝি কৃষ্ণ ভক্ত? একেবারে কৃষ্ণ ঠাকুরের গায়ের রংটিও আপন করে নিয়েছে। আবার হাসির হুল্লোড়। উপস্থিত ভদ্রজন বিরক্ত। অসত্য ভাষণের প্রতিবাদ করতেই বরকর্তাটি থলির ভিতর থেকে বিড়াল বের করে ফেললেন। ও মশাই, এইসব ছেলেপুলেদের কথা বাদ দিন তো। এক্ষুনি যদি একখানা গাড়ি যৌতুক দেবার কথা ঘোষণা করেন, দেখবেন সব চুপ মেরেছে। গাড়ি? আহা, গাড়ি না হোক, এমন পয়সাওয়ালা ঘরে মেয়ে দিচ্ছেন, একখানা বাইক তো দিতেই হয়। ও মশাই, অথই জলে পড়লেন যে, অত চিন্তার কি আছে? আজকাল ইনস্টলমেন্টেই সব মেলে। অসহায় মুখে অধ্যাপকটি সুধন্যর দিকে চেয়ে বললেন, এ কোন পরিবারে আমি মেয়েটাকে বিয়ে দিতে যাচ্ছি, আগে চিনতে পারলাম না। এর চেয়ে ওর হাত পা বেঁধে জলে ফেলে দেওয়াও বোধহয় ভালো। বরকর্তাটি একটুও অপমানিত বোধ করলেন না। উল্টে আরও কিছু বাক্যবান শোনাচ্ছিলেন বোধহয়, ঠিক
সেই সময় নিমন্ত্রিত জনরা সবাই স্তম্ভিত হয়ে দেখল কনের সাজে সজ্জিতা পাত্রটি স্বয়ং সভায় এসে দাঁড়িয়েছে। সোজা এগিয়ে এসে আশীর্বাদী গয়নার বাক্সখানা পাত্রের পিতার হাতে ধরিয়ে দিয়ে বলল, আরও অপমানিত হওয়ার আগে এই মুহূর্তে সবাই চলে যান, না হলে আরও কিছু খারাপ ঘটলে কেউ তার দায়িত্ব নেবে না। হতচকিত সবাই, বরকর্তাটিও কিংকর্তব্য বিমূঢ়। সভাময় গুঞ্জন, বর উঠিয়ে নিয়ে চলে গেলে লগ্নভ্রষ্টা হতে হবে যে, আর সম্মান তার কি হবে? প্রস্থানোদ্যত পাত্রটি ফিরে তাকালো, ঋজু অকম্পিত কণ্ঠে বলল, লগ্ন তো মানুষই স্থির করে, লগ্ন আমাকে ভ্রষ্ট করবে কি? আমি আজ সেই লগ্নকেই ত্যাগ করলাম। আর সম্মান, আত্মসম্মানের চেয়ে বড় সম্মান আর কিসে? চলে গেল সে, মুগ্ধ হয়ে গেল সুধন্য। বাহ, এই তো সেই রবি ঠাকুরের হাতে গড়া চিত্রাঙ্গদা আজ বাস্তবের ভূমিতে এসে দাঁড়িয়েছে। এরপর বিয়ে বাড়িতে হৈহট্টগোল, চূড়ান্ত বিশৃঙ্খলা, বরসহ বরযাত্রীদের বিদায় নিতে বাধ্য করা হলো। এমন পরিবারে বিয়ে দিতে চান না অভিভাবকরাও। এরপর ভাঙা হাটের চেহারা নিল বিয়ে বাড়ি। অনেকেই বাড়ির পথ ধরেছেন। সুধন্যর খুব খিদে পেয়েছে। যে বিয়েটা হলোই না, সে বিয়ের ভোজ আর কি করে খাওয়া যায়? বিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল সে। এত রাতে রুটি তরকার দোকানটা খোলা থাকলে হয়। দ্রুত পায়ে হাঁটছিল সুধন্য। হঠাৎ পিছন থেকে ডাক শুনে পিছন ফিরে তাকালো। স্কুটারে চেপে কারা যেন এগিয়ে আসছে। তাকেই খুঁজতে এসেছে তারা। বিয়ে বাড়িতে ডাক পড়েছে, জরুরি দরকার। আবার কি হলো? বিয়ে বাড়ি প্রায় ফাঁকা। সে পৌঁছানো মাত্রই তাকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরে কয়েকটি অপরিচিত মুখের সঙ্গে পরিচিত সিনিয়র সহকর্মীটি। ভেঙে পড়া বিধ্বস্ত চেহারা। তাকে দেখেই উঠে এসে দুহাত জড়িয়ে ধরলেন। কিছু বলতে চেয়েও বলতে পারছেন না। কি হলো বুঝতে পারছিল না সুধন্য। শেষকালে অপর একজন অভিভাবক স্থানীয় কেউ এগিয়ে এসে ওর হাত দুটি ধরে প্রস্তাবখানা পেশ করলেন। বিয়ের প্রস্তাব। বিয়ে মানে এইভাবে হুট করে বিয়ে করা যায় নাকি? জীবনটা তো আর সিনেমা নয়। না, তবে সিনেমা তো জীবনেরই গল্প। সুধন্যর বিয়েরও এই উপযুক্ত সময়। যতদূর জানা আছে, উদ্যোগ নিয়ে বিয়ে দেবার মতো অভিভাবকরাও কেউ নেই। তাহলে এই বিয়েটা হলে মন্দ কি? কিন্তু একটা প্রস্তুতি তো লাগে। তা ঠিক, কিন্তু বাবা, আমাদের হাতে তো আর সময় নেই। তবে যদি পাত্রী অপছন্দ হয়ে থাকে তাহলে অবশ্য আলাদা কথা। সেক্ষেত্রে আমরা আমাদের অনুরোধ ফিরিয়ে নেব। না না, সে কথা কখন বললাম। তবু আচমকা এইভাবে চাপানুতোর চলতেই থাকলো। সহসা ঘটল পট পরিবর্তন। পর্দা সরিয়ে ঘরে এসে দাঁড়িয়েছে স্বয়ং পাত্রটি। সুধন্যর সামনে দাঁড়িয়ে সেই দিনের নায়িকা বৃষ্টিধারা বলছিল, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, কোনো চাপে পড়ে বিয়ের সিদ্ধান্ত নেবেন না কিন্তু। কারোর কোনো দয়ার আমার প্রয়োজন নেই। নিজের ভার আমি নিজেই সামলে নেব। সুধন্যর কানে এসব কোনো কিছুই পৌঁছচ্ছিল না। সে শুধু শুনছিল, পূজা করি রাখিবে মাথায়, সেও আমি নই। অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে, সেও আমি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে। এরপর মনস্থির করতে সুধন্যর আর সময় লাগেনি। শেষ রাতের লগ্নে তাদের 4 হাত এক হয়ে গেল। আকাশে তখন তারাগুলি উজ্জ্বলতর হয়ে উঠেছে। জুঁই ফুলেরা গন্ধ ছড়িয়ে
ভরিয়ে তুলছে আকাশ বাতাস। সকাল হতেই সুধন্য তাদের শান্তিনিকেতনের প্রতিবেশিনী কাকিমাকে সংক্ষেপে বিবাহ সমাচার পেশ করে বধূবরণের জন্য তৈরি হতে বলে দিয়েছে। অতঃপর বাকি অনুষ্ঠান পালন করে যথাসময়ে নববধূকে নিয়ে রওনাও দিয়ে দিয়েছে বাড়ির পথে। মায়ের সাধ পূর্ণ করতে তাদের ওই লাল বারান্দাতেই সাদা আলপনার উপরে নববধূকে নিয়ে দাঁড়াবে সুধন্য সেন। স্পষ্ট অনুভব করবে বাবা মায়ের আশীর্বাদ তাদের নবজীবনের সূচনায়। শুনলেন আজকের গল্প পাঠে ও সুধন্য চরিত্রে সুমিত মহলান বিশ, চিত্রাঙ্কতা পাঠে বর্ণালী সামন্ত ও বৃষ্টিধারা চরিত্রে দিয়া অধিকারী। কেমন লাগলো আজকের এই গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও ভালো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আজকে এই পর্যন্তই। আগামী সোমবার নতুনভাবে নতুন কোনো উপস্থাপনা নিয়ে আবার উপস্থিত হব। নমস্কার।